আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার অতি শীঘ্রই পাবলিশড হবে, আপনারা জানেন। তো আসলে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কে কোন পর্যায়ে আবেদন করতে পারবেন সেটা নিয়ে মূলত আলোচনা। তো আসলে আমরা অনেকেই জানি না স্কুল পর্যায়ে ২ কী, স্কুল পর্যায়ে ১ কী বা কলেজ প্রভাষক কী। তো আসলে স্কুল পর্যায়ে ২ হলো জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলবি, আর স্কুল পর্যায়ে ১ হলো সহকারী শিক্ষক বা সহকারী মৌলবি, আর কলেজ পর্যায়ে হলো প্রভাষক কলেজ, প্রভাষক মাদ্রাসা। তা এখন আসি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কে কোন পর্যায়ে আসলে আবেদন করার জন্য যোগ্য হবেন সর্বনিম্ন। তো এসএসসি দাখিল অথবা এসএসসি ভোকেশনাল সমমানে যারা পাস তারা স্কুল ২, ১ কিংবা কলেজ প্রভাষক কোনোটাতেই আবেদন করতে পারবেন না। যারা এইচএসসি ভোকেশনাল আলিম সমমানে পাস তারা স্কুল পর্যায়ে ২ জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলবি পর্যায়ে আবেদন করতে পারবেন। যারা ডিপ্লোমা পাস ৩ বছর অথবা ৪ বছরের টেট কোর্স করা বা টেট পাস তারা স্কুল পর্যায়ে ২ এবং স্কুল পর্যায়ে ১-এ আবেদন করতে পারবেন। এরপরে যারা ডিগ্রি পাস বা ফাজিল পাস সমমানে যারা ৩ বছরে পাস কোর্স করা আর কি, তারা স্কুল পর্যায়ে ২ এবং স্কুল পর্যায়ে ১ আবেদন করতে পারবেন। যারা হলো ডিপ্লোমা ৪ বছর মেয়াদি আর কি, যেটা বিএসসি পাস, এরা চাইলে স্কুল পর্যায়ে ২, স্কুল পর্যায়ে ১ এবং কলেজ প্রভাষক পর্যায়ে আবেদন করতে পারবেন। যারা ৪ বছর মেয়াদি অনার্স, ৪ বছর মেয়াদি ফাজিল সমমান পরীক্ষায় পাশ করা, তারা স্কুল পর্যায়ে ২, স্কুল পর্যায়ে ১ এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও চাইলে স্কুল পর্যায়ে ১, স্কুল পর্যায়ে ২ এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। এরপরে আসি, অনেকেই প্রায় প্রশ্নটা থাকে যে ভাইয়া আমরা ৩ বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্স করেছি বা 3 বছরের মেয়াদি ফাজিল পাস কোর্স করেছি, আমরা কি কলেজ প্রভাষকে আবেদন করতে পারবো? আসলে বেসিক্যালি কলেজ প্রভাষকের জন্য যে কোনো একটা সাবজেক্টের উপরে সর্বনিম্ন 4 বছর মেয়াদি আপনার পাস বা সার্টিফিকেট থাকা লাগবে। তো এই জন্য আপনারা আবেদন করতে পারবেন না। তবে আপনাদের জন্য যেটা লাস্ট অপরচুনিটি সেটা হলো আপনারা ডিগ্রি পাস বা ফাজিল পাস শেষ করে মাস্টার্স সম্পূর্ণ যদি করতে পারেন তাহলে আপনারা চাইলে যে সাবজেক্ট নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছেন সেই সাবজেক্ট নিয়ে কলেজ প্রভাষক পদে আবেদন করতে পারবেন। তো আমি আশা করি আপনাদেরকে আসলে বুঝাইতে সক্ষম হয়েছি যে আসলে কারা কোন পদে আবেদন করতে পারবেন। তো চাকরির প্রস্তুতি, চাকরির সার্কুলার, ক্যারিয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রকার আপডেট পেতে আমাদের অ্যাকাউন্টটি ফলো করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ যে কোনো তথ্য আপনাদেরকে অগ্রিম জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।